আমার জীবনে একটা বড় আক্ষেপ আছে। কি বলুন তো? আমার ছবি লাখে একটা ভালো আসে। ফেসবুকে দেখি কত সুন্দর সুন্দর সব ছবি পোস্ট করে, আর আমার পোস্ট করার মতন ছবিই থাকে না। এই ছোটোবেলা থেকে আজকে আধবুড়ো বয়স পর্যন্ত একটা ভালো ছবি তোলার জন্য কিন্তু আমি সংগ্রাম করেই যাচ্ছি, কিন্তু ফটো আর ভালো আসে না। এই একেবারে ছোটোবেলার কথা, যখন আমার জ্ঞান ছিল না, তখন মা বাবার সাথে অনেক ফটো তুলেছি। অনেক বলবো না, 2-3টেই ফটো আমি পেয়েছি। তো সেইগুলো তো চলনসই ছিল। কিন্তু জ্ঞান হওয়ার পরে যে প্রথম ফটোটা তুলেছিলাম, সেটার কথা কিন্তু আমার আজও মনে আছে। তখন বয়স কতই বা হবে, এই 4-এর আশেপাশে। আর আমরা যেখানে থাকতাম, সেখানে ভাড়া থাকতো আরেকটা পরিবার, আর সেই পরিবারের বড় ছেলে বিপ্লবদা, অর্থাৎ বিপ্লব সরকার। বিপ্লবদারা ছিল 4 ভাই, রূপনদা, টিঙ্কুদা, মিন্টু। এরা সব গেছিলো কিনা আমার ঠিক মনে নেই। আর সাথে ছিল আমার দাদা, আর যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির 2 ছেলে, লাড্ডুদা আর পিন্টুদা। আর সেই লাড্ডুদাই আমাকে যাওয়ার সময় রাস্তায় বলছিল, শোন, ফটো তোলার সময় ক্যামেরা থেকে যে আলো বেরোয়, সেই আলোতে কিন্তু চোখ নষ্ট হয়ে যায়। তুই কিন্তু ফটো তোলার সময় চোখ বন্ধ করে থাকবি। যথারীতি আমি চোখ বন্ধ করে ফটো তুলেছি। পরবর্তীতে সেই ফটো কিন্তু আমার আর দেখা হয়নি। তাই সেদিন মিন্টুকে খোঁজ করতে বলছিলাম, সেই ফটোটা তোদের বাড়িতে আছে কিনা একটু দেখিস তো, আর যদি থাকে অবশ্যই আমাকে কিন্তু পাঠাস। নিজের বোকামিগুলো আরেকবার সচক্ষে দেখে নেব। যাই হোক, এ তো গেল ছোটোবেলার কথা। আর বড়বেলায় কি করেছিলাম জানেন? তখন হয়তো 8-9-এ পড়ি। বান্ধবীদের সঙ্গে প্রত্যেকবার ফটো তুলতে যেতাম স্টুডিওতে পুজোর সময়। আর একবার ফটো তুলতে গেছি, ফটো যখন ওয়াশ হয়ে এসছে, তখন দেখি আমার চোখটা আধবোজা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে রেডি হয়ে থাকতে থাকতে কখন যে চোখটা বুজে এসেছিল খেয়াল করিনি, অমনি ছবি তুলে দিয়েছে। অনেকদিন অপেক্ষার পর ছবি যখন আনতে গেলাম, এতগুলো টাকা খরচা করে ছবি হাতে নিয়ে খুলে দেখি ওই রকম একটা ছবি। খুব মনে কষ্ট হয়েছিল। আর মনে মনে ভেবেছিলাম পরের বছর ভালো করে ছবি তুলব, যেন চোখ বন্ধ না হয়। তারপরের বছর ছবি তুলেছি। তারপর যখন সেটা ওয়াশ হয়ে এলো, দেখলাম চোখগুলো বিস্ফোরিত হয়ে আছে। অর্থাৎ এতটাই সজাগ ছিলাম যে চোখটা একটু বেশিই বড় হয়ে গেছে। তাহলে ভাবুন তো, এমতো অবস্থায় কি ফটো তুলতে ইচ্ছে করে? তাই আমি এইবার চশমাটা পরে নিয়েছি। চোখ বন্ধ হোক বা খোলা হোক, বোঝাই যাবে না। আপনাদের যদি ছবি তোলা নিয়ে কোনো মজার অভিজ্ঞতা থাকে, অবশ্যই জানাবেন। আমারও কিন্তু শুনতে বেশ ভালো লাগবে। আমার এই মজার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন রাখি। টাটা।